দেশি মুরগি ও হাঁস পালন লাভ লস চতুর্থ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার খামার থেকে মুরগি এবং হাঁসের বাচ্চা বিক্রি করে দিলাম। গত পর্বে আপনাদেরকে আমি আমার এই হাঁসের বাচ্চাগুলো বিক্রি করার একটা পোস্ট দিই আর কি, লাভ লসের তৃতীয় পর্বে। সেখানে আমি একটা আনুমানিক হিসাব দিয়েছিলাম যে কত টাকা আমি বিক্রি করতে পারবো। তো সেই অনুযায়ী আপনাদের কাছ থেকে আমি দাম জানতে চেয়েছিলাম এই হাঁসের বাচ্চাগুলোর আর কি। তো আপনারা সেখানে অনেকজনই কমেন্ট করেছিলেন, আমি বলেছিলাম যে ছোট বাচ্চাগুলো 200 টাকা আর বড়গুলো 300 টাকা হইলে হয়তো বা ঠিক আছে। তো আপনারাও কাছাকাছি ওইরকম বলেছেন, কেউ বেশি বলেছেন 350, কেউ বলেছেন 250, কম বলেছেন আর কি একটু। তো আসলে এইটা একটা বিষয়। তো এই পোস্টটা দেওয়ার পর থেকে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করে এবং অনেকেই মেসেজ করে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়। তো আসলে এমন একটা ব্যাপার হয়ে যায় যে বেশ কয়েকজন মোটামুটি এক ধরনের কাড়াকাড়ির মতো, অল্প বাচ্চা, তার মধ্যে ভাই আমাকে দিন, ভাই আমাকে দিন। আমি এখন বললাম ভাই আমি তো আসলে বিপদে পড়ে গেছি এক প্রকার। এই মানে আসলে বাচ্চা দিতে যায়, বাচ্চা দেওয়ার কথা বলে হাটে বিক্রি করলে মনে হয় ভালো হতো নাকি, এতজনকে কাকে থুয়ে কাকে মন ধরাধরি করবো। তো এর মধ্যে এক ভাই, কুয়েত প্রবাসী এক ভাই, উনি হচ্ছেন আমাদের কাছে আসলে ওই কথা বলার পর পরই সাথে সাথে ইনস্ট্যান্ট টাকা পাঠায় দেয়। আমাকে টাকা পাঠাতে আমি তো বিপদে পড়ে যাই, ভাই আপনি টাকা পাঠাইলেন কেন, আগেই তো কথাটা শেষ করতে হবে। ভাই সমস্যা নেই, আপনি যা ভালো লাগে আমাকে দেন। ও আমি আসলে ওনার সাথে কথাবার্তা বলি, তো উনি কথাবার্তা বলতে বলতে আমাকে বলে আমাকে কিছু মুরগিও দিয়ে। আমি বলি ভাই মুরগি তো এখনো বিক্রি করার মতো হয়নি, তো আসলে কয়েকদিন পরে মুরগি বিক্রি করার মতো হইলে দিব আপনাকে। তো বলছে না ভাই আপনার খামার থেকে কয়েকটা মুরগি অন্তত দেন, আমি নতুন কেবল শুরু করব। প্রবাসী ভাই যে আসলে যার কাছে টাকা পাঠায়, যার কাছে বিশ্বাস করে দেয়, সেই হচ্ছে আমাকে ধোকা দেয় ভাই আর কি, আমাদেরকে ধোকা দেয় এরকম বললো। তো আসলে ব্যাপারটা আমি দেখছি অনেকজন ধোকা দেয়। তো এটা দেখে ভাইকে বললাম ভাই আপনি চিন্তা করেন না, জান আপনি আমার আমার সাথে যোগাযোগ করছেন, আপনার ব্যবহার কথাবার্তা শুনে খুব ভালো লাগছে আমি। তো সেই জায়গায় আপনি চোখ বন্ধ করে থাকেন, দেখি আপনাকে আমি কতটুকু পারি আমার খামার থেকে কিরকম সুন্দর জিনিস দেওয়ার জন্য। তো আসলে সকালবেলা থেকে চেষ্টা করতেছিলাম তার জন্য মুরগি ধরার জন্য, উনি ওনাকে 3টা মুরগি দিতে চাইছি। তো আমার খামার থেকে আসলে মুরগি ধরতেই পারতেছিলাম সকাল থেকে। তাই আসলে মুরগিগুলোকে সকাল থেকে না খাওয়াই রাখছি, এই বিকালবেলা এসে খাইতে দিয়ে কোনো হালে ধরার চেষ্টা করতে, তাও দেখলেন কতক্ষণ কষ্ট করে কসরত করে ধরলাম। এই মুরগিটার ওজন আসছে হচ্ছে 1 কেজি 200 গ্রামের মতো। তো এটা যদি খাওয়ানো থাকতো প্রায় 1.5 কেজির উপরে মুরগির ওজনটা আসতো, সকাল থেকে যেহেতু একদম না খাওয়াই রাখছি। আর একটা মোরগ দিব ভাইকে, মোরগটাকে আমি আলাদা করে আটকায় রাখছি মুরগির সাথে, আমার পাখির ঘরে নিয়ে যাই। তো এই মোরগটা এত চমৎকার, এত সুন্দর, এরকম মোরগ আসলে হাজারে একটা হয়। হাজারে একটা বলতে গেলে হাজারে একটা, তাও ভাইকে দিতেছি এই কথার জন্য শুধু ভাই, যে ভাই বলতেছে যে আমরা প্রবাসী মানুষ, আমাদেরকে ভাই যে পাই সেই ঠগায়, আমরা মানুষজনকে আগে বিশ্বাস করে টাকা পাঠাই দিই, কিন্তু মানুষজন আমাদেরকে অনেকে মাল দেয়, অনেকে দেয় না। তো আমি বললাম ভাই আপনি চিন্তা করেন না, আমি দেখি আপনি চোখ বন্ধ করে থাকেন, দেখি আমি আপনার জন্য কি দিতে পারি। তো এই অবস্থা আর কি। তো ভাই আমাকে অ্যাডভান্স 5,100 টাকা পাঠাই দিছে। তো তারপরেও একজন টাঙ্গাইল থেকে একজন আমাদের শুভাকাঙ্ক্ষী এক আপু আর কি, তো উনি হাঁসের বাচ্চা নেওয়ার জন্য দেখবেন হাঁসের বাচ্চার যে ভিডিওটা দিয়েছিলাম সেটা প্রথম কমেন্ট করছে উনি আর কি। তো উনি আমাকে মেসেজও করছে প্রথম, তো ওনার একটু আসলে কমিউনিকেশন স্লো। তো আমি ওনাকে বলছিলাম যে আপু যদি কোনো বাচ্চা দিই তাহলে আপনাকেও দিব না। তো ভাই বলতেছিল যে কটা বাচ্চা আছে সব কটাই আমাকে দেন, পাশাপাশি হচ্ছে মুরগি দেন। তো আমি ভাইকে বললাম ভাই সব বাচ্চা না, ওই আপু যেহেতু আমার সাথে যোগাযোগ করছে প্রথমে, তো ওনাকে আমি কিছু বাচ্চা দিবই। তো ওনাকে উনি 6টা বাচ্চা আমার কাছ থেকে নেয়, ছোট আর কি। ওনার 6টা বাচ্চা 1200 টাকা দাম আসে, 100 টাকা হচ্ছে প্যাকেজিং এবং ইয়া। এবং আরেকটা ব্যাপার আছে, আগামীকালকে আমি আবার আমার শ্বশুর বাড়ি যাবো, ওই রাস্তা দিয়েই টাঙ্গাইল কালিহাতিতে আপুকে এই বাচ্চাগুলো ডেলিভারি করব। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে এই মোরগটা দেওয়ার সময় আমার আসলে বুকের ভিতরে কসলা যাচ্ছিল যে এত সুন্দর মোরগ দিতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা মুরগি দিছি গলা ছিলা, এই মুরগিটাকে আপনাদের দেখাই দিলাম, হয়তো বুঝতে পারছেন মানে পেটে একটা দানাও নাই সকাল থেকে, এমন একটা অবস্থা ওদেরকে ধরার জন্য শুধু, মানে এত চঞ্চল, এত ছটফটা, এত সুস্থ যে আসলে এদেরকে আমি ধরতেই পারতেছিলাম না, এরকম একটা অবস্থা। সারা সকাল থেকে আমি একা একা ধরতে পারিনি, পরে বিকালবেলা শাওনকে ডেকে ধরছি। আর এইটার ওজন হয়েছে হচ্ছে 800 গ্রাম, মানে দুইটা মুরগি মিলে হচ্ছে 2 কেজি। আর একটা মুরগ হয়েছে হচ্ছে 1 কেজি 200 বা 300 গ্রামের মতো। আসলে এই দাড়িতে আমার ভুলভাল একটু মাপ হয়, আর মানে এই দাড়িটা অতটা ভালো না, তারপরেও মাপার চেষ্টা করি, মেপে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখন আসি ব্যাপারটা হচ্ছে যে আমার এই লাভ লসের ব্যাপারে আসি। লাভ লসের ব্যাপারে হিসাব করতে গেলে আমি এই মুরগিগুলোর দাম আমার লাভ লসের হিসেবে ধরতেছি না, এবং ওদের কিছু খাবার দিয়ে রাখতেছি, যেহেতু কালকে ওরা জার্নি করবে অনেক দূর, ওরা যাবে হচ্ছে বরিশাল টেকেরহাট। বরিশাল টেকেরহাট হয় না, টেকেরহাট, শুধু টেকেরহাট, মানে মেইনলি হচ্ছে গোপালগঞ্জ, কিন্তু আমাদের রাজশাহী থেকে গোপালগঞ্জের গাড়ি নেই। তো আসলে এর জন্য টেকেরহাট থেকে ভাই রিসিভ করবে। তো এর জন্য ওদেরকে খাওয়াই দিতেছি। আর হাঁসের বাচ্চাগুলা এখানে আমি আমার হিসাবের মধ্যে ধরতেছি। আমি আপনাদেরকে বলছিলাম টোটাল আমার এই মাসের জন্য আমি 10,000 টাকার বাজার করছি, মানে আমার খামারের জন্য মানে জিনিসপাতি কিনছি আর কি, খাবার দাবার। সেখানে অলরেডি আমি 2550 টাকার মুরগি বিক্রি করে ফেলছি। আর এখানে হাঁসের বাচ্চা ভাইকে দিব হচ্ছে 11 পিস বড় বাচ্চা, 7 পিস হচ্ছে ছোট বাচ্চা, আর মোট 18 পিস। আর হচ্ছে যে আপু, এই আপুকে দিছি হচ্ছে 6 পিস। তো ওনার হচ্ছে 1200 টাকা, আর ভাইয়ের কাছে দাম আসছে মনে হয় 4,700 টাকার মতো। তো এই হচ্ছে আপনার 5,900 টাকার মতো। তো এখানে 6,000 টাকা হিসাবে ধরলাম, হিসাবটা সহজ করার জন্য 6,000 আর হচ্ছে 2,500 টাকা ধরলাম, তাহলে হচ্ছে আপনার 8,500 টাকার মতো আমার এখানে অলরেডি এই মাসের মাঝ বরাবর হতে হতে বিক্রি হয়ে গেছে।
প্রোডাক্ট। হয়তো বা আরও কিছু বেশি দামে বিক্রি করতে পারতাম বাচ্চাগুলো, কিন্তু আমার রাখার জায়গার ঝামেলার কারণে বিক্রি করে দিয়েছি। তো বাকি থাকলো আর 1500 টাকা। এখন এই 1500 টাকা বিক্রি করতে পারলে মোটামুটি এই মাসে আমি সমান সমান লেভেলে আসতে পারবো। তারপরে গিয়ে লাভের ব্যাপারটা, এখন লাভ কত টাকা হবে। এখন আরেকটা জিনিস বলে রাখি, যে আমার যে দেশি মুরগির বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো যেগুলো বড় হয়েছে, আমি কিন্তু এক পিস বাচ্চাও ধরতে গেলে মোটামুটি নতুন বাচ্চা বিক্রি করিনি। আমার পুরাতন কিছু বাচ্চা ছিল 7 পিসের মতো, সেটা আমি গত ভিডিওতে বিক্রি করছিলাম, সেটাই 2550 টাকা। নতুন যে বাচ্চাগুলো সবই এখন আনরেডি। আমি কয়েকদিন পরে, 2-3 দিন পরে শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসে আর কি ওই বাচ্চাগুলোকে রেডি করব, করে এই 15 দিনের মধ্যে বিক্রি করে দেখা যাক খরচটা উঠায় কত টাকা আসলে লাভ লাভ করা যায়। আর আমার এই যে লোমিও মোরগটা দেখতে পাচ্ছেন, এরকম মোরগ আমার খামারে আর 2-3টা আছে, কিন্তু আসলে ওইগুলো বিক্রির যোগ্য না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা এই ভিডিও দেখতেছেন, কেউ গালিও দিবেন না, কেউ খারাপ কথা বলবেন না, কেউ রিকোয়েস্টও করবেন না ভাই আমাকে ওরকম একটা মোরগ দেন, কারণ এরকম মোরগ হাজারে একটা হয়। এরকম মোরগ কিনে দেওয়াটা খুব কঠিন, বা আমার খামার থেকে দেওয়াটা কঠিন, কারণ আমার ডিমের প্রোডাকশনের জন্য, আমার ভালো বাচ্চা প্রোডাকশনের জন্য এরকম মোরগ রাখা লাগে। আর এই লাভ লসের পর্ব থেকে আপনাদেরকে যে জিনিসটা আমি শেখাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, যে আসলে ঠিকমতো যদি আপনি ফার্মিং করতে পারেন, খরচ কমায় যদি ফার্মিং করতে পারেন, তাহলে 100% প্রফিট হবে। এবং কিভাবে প্রফিট হবে সেটাও তো আপনাদেরকে দেখাই দিতেছি। আর আমার যে চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কিছু হাঁস বিক্রি করবো ভাবতেছি। মানে চীনা হাঁস আর ওই যে বেজিং হাঁস 3টা দেখতে পাচ্ছেন, এদেরকে হয়তো বা কিছু বের করে দিব, কারণ আমি আপনাদেরকে বলছি এরা ডিম ভালো দেয়, সব ঠিক আছে, এদের ওকে আছে, কিন্তু আমি ডিমগুলোকে ঠিকমতো ফুটাইতে পারতেছি না। তো আমাকে আগে ডিমগুলো ফুটানো শিখতে হবে। আপনাদের যদি কারো কোনো কিছু জানা থাকে যে চীনা হাঁসের বাচ্চা ভালোভাবে ফুটানো যায়, বাণিজ্যিকভাবে ফুটানো যায়, কিরকম কি দিয়ে আসলে, সেটা যদি জানা থাকে তাহলে আমাকে বলতে পারেন, তাহলে হয়তো এদেরকে বিক্রি করবো না, মানে বেশি না, হয়তো 5টার মতো বিক্রি করে দেবো, ফিমেল আর কি, তাও মেল না। তো এটা হলো বিষয়। তো যদি কারো জানা থাকে চীনা হাঁসের বাণিজ্যিকভাবে, যেমন আমি মুরগির পেটে তুলেছি সেখানেও আনসাকসেসফুল, ইনকিউবেটরে দিচ্ছি সেখানেও আনসাকসেসফুল, তো আসলে ব্যাপার হচ্ছে মানে ভালো রেজাল্ট পাচ্ছি না কোথাও, হ্যাচিং রেটটা ভালো পাচ্ছি না। তো হ্যাচিং রেট ভালো যদি কোথাও থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মোরগটার দাম আপনার এলাকা হলে কত টাকা লাগতো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা মোরগটা কেমন লাগছে সেটাও জানাবেন, আর বিক্রি করা উচিত হলো কিনা তাও জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল, কিংবা যদি আপনারা কেউ এই লাভ লসের আগের পর্ব 3টা না দেখে থাকেন, তাহলে কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।